হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? এখন বাজে 5টা 11 আর সকাল সকাল উঠে আমি বেরিয়ে পড়েছি হাওড়া যাওয়ার জন্য, কারণ আমার ট্রেন হচ্ছে হাওড়া দিয়ে। তো যাওয়ার এক্সাইটমেন্টে আমি সারা রাত ঘুমাইনি, জেগেছিলাম। আর ঘুমাইনি কারণ হচ্ছে যে কি, যদি আমি ঘুমিয়ে পড়ি আমি সকাল উঠতে পারতাম না, তাই জন্য আরোই ঘুমাইনি। আর তার মধ্যে যাচ্ছি আমি পাহাড়ে। পাহাড় তো আমার খুব ভালো লাগে। পাহাড়ে আমি এর আগে অনেকবার গেছি, 4-5বার গেছি। তো আমি সকালের এই সুন্দর ওয়েদারটা এনজয় করতে করতে পৌঁছে গেলাম হাওড়ার দিকে, এই যে মা গঙ্গা। তারপরে আমি পৌঁছালাম হাওড়া স্টেশনে। স্টেশনে পৌঁছে সোজা আমি চলে গেলাম পুরনো প্ল্যাটফর্মের দিকে, যেখানে আমাদের 7 নম্বর থেকে ট্রেন ছিল। আর আমাদের ট্রেন ছিল বন্দে ভারত, যেটা আমাদের টাইম ছিল 5:55 এরকম কিছু। আর যেহেতু আমার বন্দে ভারতে ট্রাভেল করাটা ফার্স্ট টাইম ছিল, আর তার জন্য আমি আরও বেশি বেশি এক্সাইটমেন্ট ছিলাম যে কেমন হবে বন্দে ভারতটা। তো লেটস সি কেমন হয়, আমি তোমাদেরকে সব দেখাবো। আমার পুরো ব্লগটা তোমরা দেখো ভালো করে। তো আমি তাড়াতাড়ি করে উঠে গেলাম ট্রেনে। যদি ট্রেনটা একবার ছেড়ে দেয় তো দরজা আর খুলবে না, আর আমি দৌড়ে দৌড়ে ধরতে পারবো না। তো আমি উঠে গেছি ট্রেনে, আর ট্রেনটা তারপরে ছেড়ে দিল। ট্রেনের ফিলিংসটা পুরো ফ্লাইটের মতন লাগছিল চারিদিকটা। এখানে এখনও এদের নিজেদের সিট অ্যারেঞ্জ করতে পারেনি, তো তাই আমি চলে গেলাম বাথরুমে, কারণ ওখানে আমার খুব ডিস্টার্ব ফিল হচ্ছিলো। তো আমি গেলাম বাথরুমে দেখাতে যে বাথরুমটা কেমন, আর নিজেও দেখতে গেলাম যে বাথরুমটা কেমন। তো ঢুকেই দেখলাম যে বাথরুমটা খুব পরিষ্কার, শুধু একটু নিচটা ভিজা ছিল, কারণ হচ্ছে কি সবাই ইউজ করছে তাই জন্য। তো এটা হচ্ছে পুরো বাথরুমটা। বাথরুমটার এখানটায় আছে হ্যান্ড ওয়াশ, যেটা আমি ওয়েস্ট করলাম একটু ফেলে। তারপরে এখানটায় আছে হ্যান্ড ড্রায়ার। আমি ধরতে গিয়ে খুব জোরে একটা আওয়াজ হয়েছে, তো আমি ভয় পেয়ে গেছিলাম, হাত সরিয়ে নিয়েছি। তারপর এখানে যেটা ছিল, এটা ছিল হচ্ছে ইন্ডিয়ান প্যান। আর এখানটা হচ্ছে তোমার আছে, এটাও তোমার সেন্সারের মতনই আছে, যেটা ফ্ল্যাশটা, যেটা সেন্সারের মতন কাজ করে, দুবার হয়। আর তারপর আমি চলে আসলাম সোজা আমার সিটের ওপরে ছিল তোমার টাচ স্ক্রিনওয়ালা লাইট, যেটা তুমি টাচ করলেই জ্বলবে। আর তারপরে একটু পরেই আমাদের দিয়ে দিল নিউজ পেপার। আমি তো নিউজ পেপার পড়ি না, তাও একটা নিয়েছিলাম দেখানোর জন্য। তো এখন মোটামুটি ট্রেনটা হচ্ছে সিগনালে মেবি দাঁড়িয়ে। আর তারপরে আমাদেরকে দিয়ে দিল সবাইকে একটা করে জলের বোতল। জলের বোতলটা আনলিমিটেড ছিল, যতক্ষণ চাইবে তোমাদেরকে দেবে, কিন্তু আমাদের বেশি জল লাগেনি। তো কিছুক্ষণ ট্রেনটা যাওয়ার পর আমাদেরকে দিল চা, কফি, লেমন টি সবই ছিল। আমি কফিটাই নিয়েছিলাম, আর দাদা নিয়েছিল চা। আর এখানে কফি আর চা এগুলো একটা কিট দিয়েছিল, ওগুলোর মধ্যেই সব কিছু ছিল। আর আলাদা করে গ্লাসে করে গরম জল দিচ্ছিল, আর ওগুলো খুলে নিজেদের মতন করে নিজেরা বানিয়ে নিয়ে খেতে হতো। তো আমরা এখানে বানিয়ে নিয়ে খেয়ে নিয়েছি, কিন্তু খুবই বাজে টেস্ট ছিল, খুবই বাজে খেতে ছিল। তো তারপরে আমাদের ঠিক 9টার দিকে মনে হয় ব্রেকফাস্ট দিল। লেটস সি যে ব্রেকফাস্টটা কেমন খেতে হয়। এবার ব্রেকফাস্টটা খুলে খাই, দেখা যাক কেমন হয়। তো আমাদেরকে যেটা দিয়েছিল, ফয়েলের মধ্যে র্যাপিং করে একটা অমলেট দিয়েছিল, আর দিয়েছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর গাজর। আর তোমার কড়াইশুঁটিটা বয়েল ছিল, কিন্তু গাজরটা মনে হয় বয়েল করা ছিল না। আর দিয়েছিল একটা টপিক্যানা ফ্রুট জুস, যেটা মিক্সড ফ্রুট ছিল। আর এখানে ছিল হচ্ছে একটা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছিল, মিক্সড ফ্রুট জ্যাম দিয়েছিল, লটে চকোপাইয়ের একটা কেক দিয়েছিল। আর এগুলোতে ছিল সল্ট, আর ওটা ছিল ব্ল্যাক পেপার, যেটা হচ্ছে এই স্যালাডগুলো দিয়ে খাওয়ার জন্য। আর এখানে একটা বাটার দিয়েছিল, আর এখানে দিয়েছিল হচ্ছে কেচাপ একটা, এইগুলো দিয়ে খাওয়ার জন্য। তো আমরা এখন খাই, তারপরে আমি রিভিউ দিচ্ছি খেয়ে। আমি একটা ব্রেড খেয়েছিলাম জ্যাম দিয়ে, আর একটা ব্রেড খেয়েছিলাম বাটার দিয়ে। তো ব্রেড বাটারগুলো খুবই ভালো ছিল, সব কিছুই মোটামুটি ভালো ছিল, শুধুমাত্র গাজরটাই একটুখানি সেদ্ধ করে দেয়নি বলে একটু বাজে লাগছিলো খেতে, তো ফেলে দিয়েছি, খাইনি। তারপরে এখানে কিছুক্ষণ পরেই দেখলাম পরিষ্কার করছে, পুরো ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন, সব জায়গায় পরিষ্কার করে রেখেছে। আর আমরা কিছুক্ষণের মধ্যে ঢুকে গেছি, এটা হচ্ছে তারাপীঠ লাইনে, এটা হচ্ছে তারাপীঠ মেবি, হ্যাঁ তারাপীঠ স্টেশনই। তারাপীঠ স্টেশন ক্রস করছিলাম আমরা, তো ওখানে আমি একটা ভিডিও বানিয়েছি। আমরা তারাপীঠ স্টেশন, রামপুরহাট সব স্টেশনগুলো কমপ্লিট করার পর সোজা আমরা ঢুকলাম মালদা স্টেশনে। এবার হচ্ছে মালদা স্টেশনে ট্রেনটা দাঁড়াবে, কিছুক্ষণ স্টে করবে। আর আমরা মালদা স্টেশনে কিন্তু অনেকক্ষণ আগেই ঢুকে পড়েছিলাম, 20 মিনিট আগে প্রায় ঢুকে গেছিলাম। তো আমি একটু শান্তি পেলাম মালদা স্টেশনে ঢোকার পর, কারণ
ট্রেনটা এত ঠান্ডা হয়ে গেছিলো, এত জোরে এসে চলছিলো, তো আমি খুব ঠান্ডা লাগছিলো আমার। তো আমি একটুখানি বাইরে বেরিয়ে গেলাম, বেরিয়ে একটু বাইরে ঘুরছিলাম, কারণ অনেক দিন পর মালদা স্টেশনে আসলাম, এর আগে অনেকবার এসেছি। আর যে লাঞ্চের খাবারগুলো ছিল সব মালদা স্টেশন থেকে উঠে ওরা এখানে এগুলোকে স্টোর করছে। এখানে দু রকমের স্টোরের জায়গা আছে, একটা ঠান্ডা একটা গরম, দুটো জায়গা আছে। এখানে ওরা স্টোর করছে যাতে খাবারগুলোকে গরম গরম সার্ভ করতে পারে। এই সিস্টেমটা খুব ভালো ছিল এদের। আর এখানে আমাদের লাঞ্চে দিয়েছিল হচ্ছে মিষ্টি দই, আর এটার মধ্যে ছিল হচ্ছে মনে হয় ড্রাই ভেজ লেখা আছে ওপরে। আর এটা দিয়েছিল দুটো পরোটা, আর হচ্ছে এখানে দিয়েছিল চিকেন, তারপরে দিয়েছিল এটা রাইস, আর এটা দিয়েছিল ডাল। তো আমি খাবারগুলোকে ওপেন করে নিয়েছি। করে নেওয়ার পর দেখো, এটা হচ্ছে চিকেন দিয়েছিল 4 পিস চিকেনটা তো মোটামুটি ভালোই, কিন্তু সলিড পিস আমি খাই না, আমাকে সলিড পিসই দিয়েছিল। আর এখানে ছিল ডালটাও ভালো, দেখো ডালের কোয়ালিটি খুব ভালো ছিল। আর এখানে দিয়েছিল পটল আলু ভাজা, আর এখানে হচ্ছে দিয়েছিল আমের আচার, আর এটাই দিয়েছিল নুন, আর দুটো পরোটা। আর তারপরে দিয়েছিল লাস্টে আমাদেরকে আইসক্রিম। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, সব খাবারই ভালো ছিল, কিন্তু আমার পরোটাটা বেশি ভালো লেগেছিলো। পরোটা পুরো ঘরের মতনই করেছিল। মোটামুটি সব কটাই খাবারই ভালো, খারাপ কোনোটাই না, এভারেজ ছিল সব কিছু। আর আমি এখানে আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম। আর আমাদের স্টেশন ঢুকতে আর মিনিমাম 30 মিনিট লাগবে, তার মধ্যেই আমরা ঢুকে যাব। ঠিক টাইমে ট্রেনটা ঢোকাচ্ছে। হয়তো এর মধ্যে অনেকেই বন্দে ভারতে ট্রাভেল করেছো, আর অনেকেই করোনি। তো এটা আমার কাছে ফার্স্ট ছিল, তাই আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। তো তোমরা কে কে বন্দে ভারতে গেছো আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। আমার মনে হয় সবার একবার করে ট্রেনটা চড়া উচিত, যারা এখনও চড়েনি একবার চড়ে এক্সপিরিয়েন্স করা উচিত, কারণ ট্রেনটা খুব সুন্দর, খুবই ভালো। কারণ বাইরের কোনো আওয়াজ ভেতরে আসছিল না, ট্রেনটা এত স্মুথলি রান করছিল, বোঝা যাচ্ছিল না যে কি আমরা ট্রেনে বসে আছি, মনে হচ্ছিলো কোনো ফ্লাইটে আছি। আর তারপরে অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশন। আমি এখানে ট্রেন থেকে নেমে গেলাম, নেমেই প্রচণ্ড ভিড়, কারণ পুরো ট্রেনের লোকই এনজেপিতে এসেছিলো, হয়তো সবাই ঘুরতেই আসছে এনজেপিতে। তো এই এনজেপিতে নেমে আমার খুব গরম লাগছিলো, এখানে খুব গরম ছিল, হয়তো কলকাতার থেকে কিছু কম গরম, কিন্তু এসি থেকে নামার পর আমার গরম লাগলো খুব। এই যে এনজেপি স্টেশন, আমি চলে এসেছি বাইরে। এবার এখান থেকে যাব আমি হোটেল খুঁজতে, কারণ আমি হোটেল কোনো বুক করিনি, আমরা কেউই হোটেল বুক করিনি। তো খুঁজতে চলে আসলাম আমরা তিরুপতি লজের কাছে। এখানের এই হোটেলটা আমার মনে হলো ভালো হোটেল, ভালো কম রেটের মধ্যে ভালো হোটেল ছিল। ডান দিকে গেলেই একদম সামনে স্টেশন। তো ওখানে অনেকগুলো হোটেল ছিল, তো আমরা এখানের হোটেলগুলোকে অনেক রেট বলছিল বলে তাই আসিনি। এই হোটেলটা একটু কম রেট বললো, তো আমরা এই হোটেলটায় আসলাম, আর দেখিনি এখানে। এই হোটেলে হচ্ছে যে কি লিফটের ব্যবস্থাও ছিল, তাই আমরা লিফটে করে উঠে গেলাম। যদিও আমাদের ফার্স্ট ফ্লোরেই ছিল রুম, আর আমরা তো বেশিক্ষণ থাকবো না এখানে, কালকে সকালেই এখান থেকে বেরিয়ে যাব গ্যাংটকের দিকে। তো যদিও কালকের আসবে অনেকেই, আমরা এখন দুজনে আছি, তাই আমরা এখানে একটাই রুম নিলাম। লিফটে উঠে গেছি, আমরা যাচ্ছি রুমের দিকে এখন। আর যদি তোমাদের মনে হয় যে কি রুম রেন্ট কত ছিল, তাহলে আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। এটা হচ্ছে রুমের বাইরেটা, আর আমি এখন যাচ্ছি রুমটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রুমটা কেমন। এই যে ঢুকে গেলাম রুমে ঢুকতে গিয়ে সামনে একটা বাথরুম, আর এই পাশে রুমটা খুবই ছোট ছিল, কিন্তু ঠিক আছে চলে যাওয়ার মতন, পরিষ্কার ছিল রুমটা। আর যদিও আমরা বেশিক্ষণ থাকবো না এই রুমের মধ্যে। তো এটা হচ্ছে বাথরুমটাও খুব ছোট ছিল। বাথরুমে সব কিছুই আছে মোটামুটি, কিন্তু আয়না নেই, আর দরজার পেছনেই এদিকে একটা আয়না আছে। আর আমি খুব টায়ার্ড হয়ে গেছি, কারণ আগের দিন রাত্রে আমি ঘুমাইনি, তাই একটু আমি শুয়ে পড়েছিলাম। তো তারপরে আমি ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু যাওয়া যাক হংকং মার্কেটের দিকে, তাই বেরিয়ে পড়েছিলাম হংকং মার্কেট যাওয়ার জন্য। তো এটা হচ্ছে এখানকার রাস্তা, আর চলে এসেছি আমরা হংকং মার্কেটের সামনে। আমি শুনেছিলাম যে হংকং মার্কেটে হয়তো কম দামে জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু গিয়ে দেখছি না, কোনো কম দাম নয়, হয়তো কলকাতাতেই আমাদের সবথেকে কম দাম, আর বার্গেটিং করা যায়। এখানে তো বার্গেটিংও করা যাচ্ছিলো না, আর এখানে দামগুলো খুব হাই ছিল। তাই শুধু আমি ঘুরেই গেলাম মার্কেটে, কিছু কেনাকাটি করলাম না। আর একটা চশমার দোকানে গেলাম, চশমা পছন্দ হলো, কিনবো বলে। কিন্তু এই চশমাটা আমাদের কলকাতাতে নেয় 100 টাকা, ওখানে আমাকে চাইছিল 300 টাকা চশমা। তো অনেক বলার পরেও দাম কমালো না, তাই আর কিনলাম না, শুধু পরে স্টাইল মেরেই চলে আসলাম।
এবার পেয়ে গেছে আমাদের খুব জোরে খিদে, তাই চলে এসেছি ওখানে একটা ভালো রেস্টুরেন্টে খুঁজে খুঁজে। আর ওখানে তো কোনো রেস্টুরেন্টই নেই খাবার, তো বেদুইনের বলে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখানে চলে এসেছি আমরা খেতে। তো ওখানে আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি, বাটার চিকেন, যদিও ওটা বাটার চিকেন ছিল না, চিকেন কষা ছিল। আর আমি খাচ্ছিলাম রুটি দিয়ে। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে গ্যাংটকে গিয়ে নতুন ব্লগে। তো তার জন্য সবাইকে এখন টাটা।